আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের সৃষ্টিকর্তা কি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। কেমন? সৃষ্টিকর্তার সম্পর্কে অনেকেই বলে থাকেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকার নেই, নিরাকার। আবার কেউ বলে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার আছে। কেউ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার আছে, কেউ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার নেই। তাহলে কোনটা প্রমাণ করব? তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দিচ্ছেন, হায়াত মউত এর মালিক, আসমান জমিন সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নামের মালিক, তার সম্পর্কে আমাদের ধারণা রাখা অবশ্যই দরকার। ভুল ধারণা যদি থাকে, ধারণা তো অবশ্যই থাকতে হবে, কিন্তু সেটা যদি আমার ভুল ধারণা যদি থাকে তাহলে আমাদের ঈমান কিন্তু থাকবে না। আমাদের কোনো না কোনো ধারণা আছে, আমাদের কিন্তু ধারণা আছে। কেউ ধারণা করতে পারছে যে সৃষ্টিকর্তার আকার আছে, আমার কেউ ধারণা আছে যে সৃষ্টিকর্তার আকার নেই। এখন যদি আকার থেকে থাকেন, সেটা যদি কোরআন বা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মোতাবেক থেকে থাকে তাহলে সেটা সঠিক, আর যদি ভুল থাকে তাহলে সেটা ব্যাঠিক। এখন আমরা কোন অবস্থায় আছি? আমরা কোরআন থেকে জেনে নিই রব্বুল আলামিন কি বলেছেন তার আকার আকৃতি সম্পর্কে। রব্বুল আলামিনের আকার আকৃতি সম্পর্কে তিনি কি বলেছেন, তার আকার আকৃতি আছে কিনা আমরা জেনে নিই। রব্বুল আলামিনের আকার আকৃতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আর-রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই বিশ্ব জাহানের যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তোমার রবের সত্তা বা তোমার রবের চেহারাই অবশিষ্ট থাকবে। সত্তা বা চেহারা, মুখমণ্ডল, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা বা মুখমণ্ডল বা সত্তা হিসেবে উল্লেখ করেছেন। শুধুমাত্র রবের চেহারা বা রবের সত্তাই অবশিষ্ট থাকবে, আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তিনি আকার আছেন, তার চেহারা আছে, তার সত্তা আছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। এবার আসি রব্বুল আলামিনের হাত সম্পর্কে। রব্বুল আলামিনের হাত আছে কিনা, এই হাত নিয়ে রব্বুল আলামিন কি বলেছেন? রব্বুল আলামিন হাত নিয়ে বলেছেন, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে ইবলিসকে বলেছিলেন সেটা করার জন্য। এটা আমরা প্রত্যেকেই জানি। ইবলিস সেটা করে নাই, সকালেই সেটা করেছে, ইবলিস সেটা করে নাই। তো ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। হে ইবলিস, ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলেন, হে ইবলিস মা মানা'আকা, তোমাকে কে বারণ করলো, কে নিষেধ করলো আন তাসজুদা, সিজদা করার জন্য, লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে আমার দু হাত দিয়ে সৃষ্টি করেছি, আমি যাকে আমার দু হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে বারণ করেছি, বাধা দিয়েছি কে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের কথা নিজেই বর্ণনা করেছেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের
হাত আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। হাতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুলক প্রথম আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অতি মহান ও শ্রেষ্ঠ যিনি, তার হাতেই রয়েছে সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব। কার হাতে? অতি মহান ও শ্রেষ্ঠ, তার হাতেই রয়েছে বিশ্বজাহানের কর্তৃত্ব। তার হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতের কথা ঘোষণা করেছেন। হাতের কথা রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতের কথা আরো ঘোষণা করেছেন। একবার শুধু হাতের কথা, একবার এক ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাতে পড়েছি। কি পড়েছি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান তার এক আঙ্গুলের মধ্যে রাখবেন। দেখেন, শুধু হাত নয়, আঙ্গুলের কথা বলছি। এক আঙ্গুলের মধ্যে রাখবেন। জমিন এক আঙ্গুলের মধ্যে রাখবেন। গাছপালা এক আঙ্গুলের মধ্যে রাখবেন। মাটি, পানি এক আঙ্গুলের মধ্যে রাখবেন। তারপরে সমগ্র মাখলুক এক আঙ্গুলের মধ্যে রাখবেন। এরকম 5 আঙ্গুলের মধ্যে 5 জিনিস রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। মুস্কি হাসার কারণ কি? মুস্কি হাসার কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কথায় সম্মতি জানাতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কথাটা বর্ণনা করেছেন ইহুদি, এই কথাটা সত্য। তার ঘোষণাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। দেখেন কিভাবে, وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। ওরা দয়াময় আল্লাহর মর্যাদা যথাযথভাবে নিরূপণ করতে পারে নাই। দয়াময় আল্লাহর মর্যাদা যথাযথভাবে নিরূপণ করতে পারে নাই। কিরকম মর্যাদা? দয়াময় আল্লাহর কিরকম মর্যাদা এবার শুনুন। والأرض جميعا قبضته يوم القيامة কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন والأرض جميعا সমগ্র জমিন, সমগ্র পৃথিবীকে হাতের মুঠোয় কবজার মধ্যে নিয়ে নেবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের কবজার কথাও, তার যে হাতের কবজা আছে সেই কবজার কথাও পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করছে। আর কিছু এক শ্রেণীর মানুষ বলে আল্লাহর আকার, আল্লাহর বলে আকার নাই, আর আল্লাহ বলছেন তার কবজা আছে। কবজা তো হয় ইয়াউমাল কিয়ামা ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জমিন হাতের মুঠির মধ্যে নেবেন। ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি
এবং 7 আসমানকে ভাঁজ করবেন, ভাঁজ করে তার হাতের মধ্যে পেঁচিয়ে ধরে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়া অবস্থায় যখন পাঠ করছিলেন, তিনি আয়াত পাঠ করছিলেন আর বলছিলেন যে শিশু বাচ্চারা ফুটবল নিয়ে খেলা করে, ফুটবল নিয়ে খেলা করতে সময় তার হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে ফুটবল ঘোরায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনকে এরকম ঘোরাতে থাকবেন আর বলবেন, আইনাল মালিক, আমি আজকে রাজা বাদশাহ, ও দুনিয়ার রাজা বাদশাহরা কোথায়? ও দুনিয়ার অহংকারী রাজা বাদশাহরা কোথায়? ও দুনিয়ার প্রতাপশালী রাজা বাদশাহরা কোথায়? আসো, ক্ষমতা দেখাও আমার সামনে, কার কত বড় ক্ষমতা আছে, দুনিয়ার মানুষের সাথে কত জুলুম নির্যাতন করেছিল, আসো আজকে তোমাদের ক্ষমতা দেখাও আমার সামনে। আল্লাহ সাহাবা বর্ণনা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় তিনি থরথর করে কাঁপছেন। যখন বর্ণনা করছেন, যখন পড়ছেন, মনে হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে থরথর করে কেঁপে পড়ে যাবেন, এরকম একটা অবস্থায় এই আয়াতটা পাঠ করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন তার হাত আছে, তার কবজা আছে, হাতের আঙ্গুলি আছে। وما قدر الله حق قدره ولا جميعا قبضته يوم القيامة السماوات مطويات بيمينه। হাতের মুঠি পর্যন্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন। আরো ঘোষণা করছেন হাত সম্পর্কে। কি ঘোষণা করছেন? আমরা অনেকেই জানি যে একবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একবার ঘোষণা হয়েছিল মক্কায় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এই খবরটা মক্কায় ছড়িয়ে পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছড়িয়ে পড়েছে। এখন উসমানের মতো একজন সাহাবীকে হত্যা করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আবু বকর ওমরের মতো সাহাবীরা বসে থাকবে, এরা তো কেউ বসে থাকবে না। এদের তো মানে প্রতিশোধের আগুন ধাও ধাও করে জ্বলছে, এদের রক্ত টকবক করছে, আমরা বসে থাকবো না, আমরা প্রতিশোধ নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন যে আসো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা ওয়াদাবদ্ধ হই যে আসো আমরা উসমানের হত্যার প্রতিশোধ নেব। সবাই ওয়াদা নিচ্ছে, বায়াত গ্রহণ করছেন। সেই যে বায়াত গ্রহণ করেছিল, সেই বায়াত সম্পর্কে একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। দেখেন, এমন আয়াত আছে যে সাহাবা সম্পর্কে কিছু ঘটনা সম্পর্কে কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। যে বায়াতটা গ্রহণ করেছিল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা নিয়েছিলেন, হাতে হাত রেখে ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদা সম্পর্কে একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, তারা যারা তোমার হাতে বায়াত গ্রহণ করেছিল, ওয়াদাবদ্ধ করেছিল, প্রকৃতপক্ষে তারা তোমার হাতে বায়াত গ্রহণ করে নাই, তারা প্রকৃতপক্ষে তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর ছিল আমার হাত। ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত। ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। ফাওকা, ফাওকা মানে উপরে, আইদিহিম, তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত। তাহলে এখানেও আল্লাহর হাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে।